আসসালামু আলাইকুম। আজকে আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি জিওমেট্রিক হার্ট ডিজাইন করতে পারবেন Adobe Illustrator এর মাধ্যমে খুবই সহজে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। আমি 1000 বাই 1000 পিক্সেলের একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। দেন আমরা স্টক কালারটাকে নন করে দিব এবং ফিল কালারটাকে ব্ল্যাক করে নেব। রেক্টেঙ্গেল টুল নেব, মাউসের লেফট বাটনে ক্লিক করব। যেহেতু আমি 1000 বাই 1000 পিক্সেলের ডকুমেন্ট নিয়েছি, তো আমি 1000 বাই 1000 পিক্সেলের একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিচ্ছি। দেন অ্যালাইন করব, ভার্টিক্যাল অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। দেন আমরা লেয়ার থেকে রেক্টেঙ্গেল লেয়ারটা সিলেক্ট করব এবং এটাকে লক করে দেব। ওকে, তারপর আমরা ফিল কালারটাকে হোয়াইট করব এবং রেক্টেঙ্গেল নেব। দেন আমরা আমাদের মাউসের লেফট বাটনে ক্লিক করব। এবার আমরা 142 পিক্সেল বা 142 পিক্সেলের একটা রেক্টেঙ্গেল নেব। ওকে, দেন আমরা আবার লেফট বাটনে ক্লিক করব অ্যান্ড সেম রেক্টেঙ্গেল এই সাইজে একটা নেব। দেন সিলেকশন টুল নেব, এটাকে এরকম সুন্দরভাবে ইন্টারসেক্ট হয় সোজাসুজি এরকমভাবে বসিয়ে নেব। দেন অল সিলেক্ট করব, পাথ ফাইন্ডার টুলে যাব, এখান থেকে আমরা ইউনাইট করে দেব। ওকে, দেন আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে ভার্টিক্যাল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে কপি করে নেব। দেন অল সিলেক্ট করব, ডাইরেক্ট সিলেকশন টুল নেব। ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ভিতরে এরকম পয়েন্ট আছে, তো যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করব উপর থেকে। দেন আমরা সিলেক্ট করে এই পয়েন্টটাকে নিচের দিকে ড্র্যাগ করব, তাহলে দেখবেন যে এরকম শেপ হয়ে গেছে। তারপর আমরা শেপ বিল্ডার টুলটা নেব, এই শেপ আর এই শেপটা ডিলিট করব। এই দুইটা শেপ ডিলিট করার জন্য আমরা আমাদের কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এই দুইটা শেপকে ডিলিট করব। তারপর অল্টটা ছেড়ে দেব, দেন এই তিনটা শেপকে একসাথে কম্বাইন করব। দেন সিলেকশন টুল নেব, শিফট প্রেস করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করে নেব। দেন আমরা এটাকে কালার দেব। তো আমি আমার কালারটা ঠিক করে রেখেছি, এই কালারটা দেব। আমি আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশনে এই ইমেজটা ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে দেব, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো এখন কালার দেওয়ার জন্য যেটা করব, এই হার্ট শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা গ্রেডিয়েন্ট টুলে ডাবল ক্লিক করব। দেন এখান থেকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে কালার দেওয়ার জন্য, তো আমাদের আরও 3টা পয়েন্ট নিতে হবে। 3টা পয়েন্ট নেওয়ার জন্য সিম্পলি আমাদের মাউসের কার্সারটাকে একটু নিচের দিকে আনবো, যেমন আমি মাঝখানে একটা দিব, নিচের দিকে আনবো, তাহলে দেখতে পাবেন যে প্লাস এর মতন একটা দেখা যাচ্ছে। দেন মাউসের লেফট বাটনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু হয়ে গেল। দেন সেম এরকমভাবে এই সাইডে একটা এবং এই পাশে একটা দিয়ে নেব। দেন আমরা কালার দেব। কালার দেওয়ার জন্য একটা পয়েন্টে ডাবল ক্লিক করব এবং কালার পিকার টুলটা নেব। দেন কালার দেব, ডাবল ক্লিক করব, কালার পিকার নেব, কালার দেব। তো সেম প্রসেস, ডাবল ক্লিক, কালার পিকার, কালার, ডাবল ক্লিক, কালার পিকার, কালার দিয়ে দিলাম। ওকে, এখন আমরা সিলেকশন টুলটা সিলেক্ট করব। এই হার্ট শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে সুইপ করে দেবো। এই যে এখানে সুইপ ফিল অ্যান্ড স্ট্রোক, এখানে ক্লিক করব। আমাদের শেপটা কিন্তু এখন স্ট্রোকে পরিণত হচ্ছে। তো স্ট্রোক পয়েন্টটা আমরা বাড়িয়ে নেব। এখানে 1 পয়েন্ট আছে,
5 পয়েন্ট করে দেব। দেন আপনারা ভিউ থেকে অবশ্যই দেখে নেবেন যে আপনাদের স্মার্ট গাইডটা অন আছে কিনা, যদি না থাকে অবশ্যই অন করে নেবেন। দেন হার্ট শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। দেন সোজা উপরের দিকে এই শেপটাকে রাখবো। দেন হার্ট শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইফেক্ট থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে যাব। এখানে স্কেলে হরিজন্টালে 90 ডিগ্রি এবং ভার্টিক্যালে 90 ডিগ্রি করে দেব এবং কোপিসটা আমি 15 করব। কোপিস 15 এবং ডিগ্রি 6 ডিগ্রি করে দেব, 6 ডিগ্রি। দেন ওকে। দেন আবার এই হার্ট শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার ইফেক্টে যাব। ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে যাব, অ্যাপ্লাই নিউ ইফেক্ট। দেন এবার আমরা যেটা করব, মুভ সেকশনের আন্ডারে হরিজন্টাল এখানে 223 পিক্সেল করে দেব এবং ভার্টিক্যাল এই জায়গায় আমরা 85 পিক্সেল করে দেব। দেন কপিটা আমরা 9 করে দেব। দেন কপি 9 এবং অ্যাঙ্গেলটাকে আমরা -36 করে দেব। দেন ওকে। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, ওকে। এখন এটাকে ট্রান্সফর্ম করে একটু ছোট করে নেব, অল্ট এবং শিফট প্রেস করে একটু ছোট করে নিলাম। দেন যেটা করব, আমরা স্টার টুল নেব। স্টার টুল নেওয়ার পর মাউসের লেফট বাটনে ক্লিক করব, রেডিয়াস 1 এ 25 পিক্সেল এবং রেডিয়াস 2 তে 50 পিক্সেল এবং পয়েন্টস এই জায়গায় আমরা 10 পয়েন্ট করে দেব। দেন ওকে। এখন এটাকে অ্যালাইন করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। আর এই শেপটাকেও আমরা অ্যালাইন করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তারপর স্টার শেপটা সিলেক্ট করব। স্টার শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইফেক্টে থেকে ডিস্টোর্ট অ্যান্ড ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে যাব। এবার আমরা স্কেলে এই জায়গায় 90% হরিজন্টাল করে দেব এবং ভার্টিক্যাল এই জায়গায়ও 90% করে দেব। তারপর কপিসটা এই জায়গায় আমরা 40টা কপি করে নেব এবং অ্যাঙ্গেল এটাকে আমরা 1 ডিগ্রি করে দেব। তারপর ওকে। এখন এটাকে ট্রান্সফর্ম করে বড় করে নেব, অল্ট এবং শিফট প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে আমরা এরকমভাবে বড় করে নেব। তারপর আমরা রোটেট করে দেবো এরকমভাবে একটু। দেন ওকে, আমাদের কিন্তু জিওমেট্রিক হার্ট ডিজাইনটা ক্রিয়েট করা হয়ে গেছে।